মৌচাক বিবিখানা পিঠা দেখতে একদম মৌচাকের মতন। বিবিখানা পিঠার নাম তো আমরা সবাই কম বেশি জানি বা খেয়েছি, কিন্তু মৌচাক বিবিখানা পিঠা এটা একটা সিগনেচার পিঠা বলতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু আমার না, ফুড চ্যানেল থেকে আমার এই রেসিপিটা নেওয়া। তবে উনি এই পিঠাটার মধ্যে যা যা উপকরণ ব্যবহার করেছে সবগুলো আমার কাছে ছিল না, যার কারণে একটু পরিবর্তন করা লেগেছে। আর এই মৌচাক বিবিখানা পিঠাটা এত সফট আর এত মজা হয়, আপনারা বাসায় না ট্রাই করলে বুঝতেই পারবেন না। মৌচাক বিবিখানা পিঠাটা তৈরি করতে গেলে এখানে আমাদের একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা গলা আগ পর্যন্ত চিনিটা আমি কোনো নাড়াটাড়া করব না। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ রাখবেন একদম লো হিটে। চিনিটা যখন গলে গলে আসবে এই পর্যায়ে এখানে আমি একটা উইক্স দিয়ে চিনিটা নাড়তে থাকবো। উইক্স দিয়ে অনবরত নাড়তে নাড়তে এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলের কালারটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, তবে বেশি পুড়ে যেন না যায় ওইটাও খেয়াল রাখবেন। ক্যারামেলটা বেশি পুড়ে গেলে কিন্তু পিঠাটা খেতে মজা লাগবে না। ক্যারামেলের কালারটা যখন চলে আসবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 কাপ ফুটন্ত গরম পানি। গরম পানিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দিবেন, নয়তো হাতের মধ্যে ছিটা আসতে পারে। এখন আমি ক্যারামেলটা গলিয়ে পানির সাথে মিক্স করে নিব। পানিটা ক্যারামেলের সাথে মিক্স করে নিলেই হবে, আর বেশি জাল দেওয়ার দরকার নাই। এটা আমি এখন নামিয়ে রেখে দিব। আর এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিব 2টা ডিম। 2টা ডিম আমি এখন একটা উইক্স দিয়ে ভালো করে ফাটিয়ে নিব। ডিমগুলা ফাটিয়ে একদম ফোম তৈরি করতে হবে না, একটু ফাটিয়ে নিলেই হবে। ডিমটা ফাটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যদি মনে করেন যে চিনিটা দিলে বেশি মিঠা হয়ে যাবে তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ডিমের সাথে কনডেন্স মিল্কটা ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব শুকনো উপকরণ 1/2 কাপ ময়দা, তবে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিব 1/4 কাপের কিছুটা কম কর্নফ্লাওয়ার, 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার, আর স্বাদ বাড়ানোর জন্য চিমটি পরিমাণের লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একটা উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, আপু কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ব্যবহার করেছিল সাবুদানার গুঁড়ো বা সাবুদানার পাউডার, বাট ওইটা আমার কাছে নাই, যার কারণে এখানে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে সাবুদানার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যেই ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম ওই ক্যারামেলটা। আর খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন ক্যারামেলটা কুসুম গরম থাকে। যদি ক্যারামেলটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। তো এখন আমি ক্যারামেলের সাথে যেই ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারটা ভালো করে মিক্স করে নিব, যেন কোনো দানা দানা ভাব না থাকে। ব্যাটারটা মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা কিন্তু লাস্টেই মিক্স করতে হবে। তেলটা দিয়ে ভালো করে এখন আমি ব্যাটারটার সাথে মিক্স করে নিব। ব্যাটারের সাথে তেলটা একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নেবেন। ব্যাটারটা মিক্স করা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব। আর এখানে আমি পিঠাটা বেক করার জন্য একটা টিফিন বক্স বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি আগে থেকেই নর্মাল একটা কাগজ নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিব। তবে ব্যাটারটা ঢালার সময় আমার এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে। আপনারা ব্যাটারটা ঢালার সময় ছেঁকে তারপর ঢালবেন, আমার ছেঁকে নেওয়ার কথা একদমই মনে ছিল না। এখন মৌচাক বিবিখানা পিঠাটা বেক করে নিব। তো চুলার মধ্যে এখানে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এখন হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে 5 মিনিটের জন্য হাঁড়িটা গরম করে নিব। হাঁড়িটা গরম হয়ে আসলে চুলার হিট রেখে দিব মিডিয়াম লো হিটে। এখন হাঁড়ির ঢাকনা খুলে স্ট্যান্ডের উপরে পিঠার মলটা আমি বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার হিট কিন্তু থাকবে মিডিয়াম লো হিটে। মিডিয়াম লো হিটে রেখে পিঠাটা আমি 40 মিনিটের জন্য বেক করে নিব। 40 মিনিটের ভিতরেই কিন্তু পিঠাটা বেক হয়ে যাবে। পিঠাটা বেক হয়েছে কিনা এভাবে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। তারপর পিঠাটা ঠান্ডা করে মল্ট আউট করে নিব। আমার তৈরি করা মৌচাক পিঠাটা একদম জালিযুক্ত হয় নাই, বাট আমি যে ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করি নাই ওইটা ব্যবহার করলে মনে হয় এটা জালিযুক্ত হবে, মানে সাবুদানার পাউডারটা। চেষ্টা করবেন সাবুদানার পাউডার দিয়ে আপনারা তৈরি করার জন্য, তাহলে মনে হয় একদম পারফেক্ট হবে। আর এই পিঠাটা বেক থেকে নামানোর পর যে সুন্দর একটা স্মেল বের হয়, মনে হয় যে এটা গুড় দিয়ে তৈরি করা।
আর এটা খেতেও একদম সফট হয় আর অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।